হাই এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমি কোন টপিকে কথা বলবো। তো দেখো, তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্টরা যারা কনস্টেবলের রেজাল্টের জন্য অপেক্ষা করে বসে আছো, তো তোমাদের আজকে কিন্তু রেজাল্ট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ যে আপডেট উঠে এসেছে সেটা আমি তোমাদেরকে দিতে চলেছি। এবং এর সঙ্গে সঙ্গে এই যে রেজাল্টের সাথে আমি কলকাতা পুলিশ ও কনস্টেবল ও রেজাল্টের বিষয়ে কিন্তু আপডেট কিন্তু একসাথে দিয়ে দেবো। তো প্রত্যেকজন তারা নতুন পুরানো প্রত্যেকজনের নতুন বলতে চাইছি যাদের রেজাল্ট আছে বা যারা কলকাতা পুলিশ রেজাল্ট মানে আসতে আছে, ঠিক আছে, দুজনেই কিন্তু আমি বলে দেবো। ঠিক আছে, আজকে পুলিশ যৌথ মঞ্চ থেকে কিন্তু আমাদের স্টুডেন্টরা গিয়েছিল তো এবং ডেপুটেশন দিতে, তো এবং সেখানে কিন্তু এক গুচ্ছ কিন্তু নতুন খবর কিন্তু উঠে এসেছে। তো বেসিক্যালি দেখো কি আপডেটটা উঠে এসেছে তোমাদের ডেপুটেশন থেকে, সেই আপডেটটা তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো। তো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে। ভিডিওটা স্কিপ করলে তোমাদের যে আপডেটটা সেটা কিন্তু মিস করে যাবে। কিন্তু তারা নিয়ে এসেছে এবং তোমাদেরকে সেই নতুন রিকমেন্ড অনেক কিছু পরিবর্তন কিন্তু হতে চলেছে। সিলেবাসের পরিবর্তন হতে চলেছে, তোমরা অনেক কিছু তোমরা যে পিএমটির পরিবর্তন হতে চলেছে। তো সেই সব বিষয়গুলো আমি এর পরের ভিডিওতে আমি বানিয়ে দেবো, নেক্সট ভিডিওতে, ঠিক আছে। তো যে আপডেটটা উঠে এসে সেটা তোমাদের প্রোভাইড করছি, আর যে কী কী পরিবর্তন সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। আর আজকে আমি কিন্তু কলকাতা পুলিশ এবং যে ডাব্লিউবি কনস্টেবল রেজাল্টের বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। তো দেখো, বেশি কথা বলবো না, চলে যাই মেন টপিকে। তো চলো পরপর তোমাদেরকে বলি। তো আজকে আমাদের যে টিম গিয়েছিল তোমাদেরকে বলি, সেখানে থেকে কিন্তু প্রথমেই বলা হয়েছে যে 4 তারিখ, তোমরা অবশ্যই জানো এই ডেটটা, যে 4 তারিখ 4 জুন যে নেক্সট হিয়ারিং ডেট আছে। তো হিয়ারিংয়ের ডেটে কিন্তু আমাদের যে পিআরবি বা পিআরবি তরফ থেকে, অর্থাৎ রাজ্য সরকারের যে নতুন উকিল, তারা কিন্তু থাকছেন, ঠিক আছে। এবং তোমাদেরকে এটাও বলে দিচ্ছি যে তোমাদের যে কিন্তু একসাথে 6টা কেসই কিন্তু আশা করি উঠবে। এবং তারা সেগুলো বলেই কিন্তু হতে চলেছে। 3 নম্বর জিনিস হচ্ছে যে অনেকজনের প্রশ্ন আছে যে ওবিসি যে পার্সেন্টেজ, যে 17 যে পার্সেন্টটা ছিল সেটা তোমাদের আমি বলে দিই, ওখান থেকে কিন্তু 7% বা 17%, এটা নিয়ে এখনও কিন্তু পর্যন্ত রাজ্য সরকার থেকে কোনো কিছু ডিসিশন কিন্তু ঠিক করেনি, ঠিক আছে, আশা করি ঠিক করেনি। তো আবারও বলে দিচ্ছি, রাজ্য তরফ থেকে এখনও পর্যন্ত কোনো ডিসিশন হয়নি যে 7% হবে নাকি 17% হবে। কিন্তু তোমাদেরকে আমি বলছি যেটা আমি দেখো তোমার তোমরাও আমরাও তো আলাদা, কিন্তু নিশ্চয় যে এতদিন ধরে তোমাদেরকে জানাচ্ছি যে, তো নিশ্চয়ই যে তথ্য বেসিক কথা আমি বলি। তো যতটা তোমাদেরকে বলছি, যতটা আমি জানতে পেরেছি আমি তোমাদেরকে বলেছি, ঠিক আছে। তো তোমাদের রেজাল্ট কিন্তু এই বছর 17% হিসাবে মানে আসার প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো আবার আমি রিপিট করছি। আর এখানে ওখান থেকে বলেছে যে যদি রেজাল্টের কোনো রকম পরিবর্তন হয়, অর্থাৎ যদি রেজাল্ট যদি 7% আকারে যদি নিয়ে আসে, তাহলে তার আগে যে পিআরবি থেকে এডিট উইন্ডো দিয়ে দেবে, ঠিক আছে, ওয়েবসাইটে। তো এডিট উইন্ডো দেবে যে 7% হিসাবে যদি আসে তাহলে কিন্তু এডিট উইন্ডো দেবে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখছি যে আমি নতুন হওয়া চাও পুরনো হও, তোমাদের কিন্তু যেটা তোমাদের ওবিসি সার্টিফিকেট, তোমরা যে এই রিকমেন্ডে যারা আছো তাদের লাগবে না, ঠিক আছে। কিন্তু তারপরে বলছি যে তোমাদের যে কিন্তু যে কলকাতা পুলিশ আর রেজাল্ট আসছে বা সেখানে কিন্তু তোমাদের কিন্তু ওটা লাগতে পারে, যে ওবিসি যেহেতু ধরো যদি 7% হিসাবে যদি দেখে, তাহলে কিন্তু পরবর্তী কিন্তু ওনারা কিন্তু যে নন তোমাদের বলে রাখি যে ক্রিমিলিয়ার যে বলে একটা জিনিস আছে, সেই তোমাদেরকে মনে হচ্ছে যারা উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর যে নন যে ক্রিমিলিয়ার সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে এই যে এইচওডি অফিস থেকে তুলে রাখো, ঠিক আছে। অর্থাৎ যে রিভ্যালিডেশন করার সময় যেটা লাগে, যেরকম বিডিও থেকে ইনকাম নিয়ে তোমার যে সার্টিফিকেট নিয়ে গিয়ে তুমি যে এসডিও থেকে ইস্যু করে রেখে দেবে, ঠিক আছে। তুমি নতুন রিকমেন্ডটা যে হোক বা না কেন, বা তোমরা যারা রেজাল্ট প্রার্থী তো তাদেরই হোক না কেন, যারা আপকামিং এর জন্য যারা পড়বে না বা আপকামিং এর জন্য যারা প্রিপারেশন নেবে, তাদের জন্য এখন থেকে করে রাখো, ঠিক আছে। কারণ পরবর্তীতে যদি কোনো রকম কিন্তু কিছু চেঞ্জ হয়, তাহলে তোমরা কিন্তু সেক্ষেত্রে কাজের সুবিধা কিন্তু হবে, ঠিক আছে। তো আর তোমাদের আর একটা কথা বলে দিচ্ছি, তোমাদের রেজাল্ট যদি তোমাদের জুনের 4 তারিখের মধ্যে যদি সমাধানের পর্ব যদি পিআরবি যদি পেয়ে থাকা যায়, তাহলে তোমাদের স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি তোমরা রেডি থাকো। তোমাদের রেজাল্ট কিন্তু জুন মাসের বা মিডিলের পরে বেরিয়ে যাবে, অর্থাৎ তোমরা 15 তারিখের পরে তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে। একদমই রেজাল্ট কিন্তু তোমাদের একদম রেডি হয়ে আছে, ঠিক আছে। তার সাথে আরও কিছু কথা তোমাদেরকে বলে দেই
যারা কেপিএসআই বা কেপিএসআই যে রেজাল্ট কিন্তু মানে এই মাসের লাস্টের দিকে আসতে চলেছে, ঠিক আছে? এটা কিন্তু দারুণ আপডেট তোমাদের পক্ষে। অর্থাৎ এই মাসের মানে মধ্যেই কিন্তু কোনো এক সময় আসার কিন্তু প্রবল সম্ভাবনা। এবং ডাব্লিউবিএসআই এর রেজাল্ট কিন্তু তোমাদের তৈরি, এবং ডাব্লিউবিএসআই এর যে রেজাল্ট কিন্তু কেপিএসআই এর পরে অর্থাৎ জুলাই মাসে তোমাদের কিন্তু আসতে চলেছে। বোঝা গেল বন্ধুরা? তাহলে ডাব্লিউবি কনস্টেবল নিয়ে তোমাদের কি বললাম, তোমাদের কিন্তু 4 তারিখের হিয়ারিংয়ের পর ছাড়াই একদম পজিটিভ খবর বলা যাচ্ছে না, ঠিক আছে? তোমাদের মোটামুটি ধরে রাখতে পারো যে 4 তারিখে যদি একটা ভালো বা সর হয়, তাহলে জুন মাসের লাস্ট অবধি তোমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে। এবং কেপিএসআই রেজাল্ট কিন্তু তোমাদের এই মাসের মধ্যেই আসতে পারে। এবং তার সাথে তোমাদের যে ডাব্লিউবি বা ডাব্লিউবিএসআই যাদের, তাদের কিন্তু মোটামুটি তোমাদের এই রেজাল্ট পরে জুলাই মাসে তোমাদের সেই রেজাল্ট আসতে চলেছে। এবার চলে আসি, একটা কথা বলবো কনস্টেবল, কেপি কনস্টেবল, আমি রেজাল্টের কথা তোমাদেরকে বলি যে কেপি কনস্টেবলের উপরে একটা কেস হয়ে আছে, তোমরা হয়তো জানো বা জানো না। তো তোমরা জানো হয়তো যে ট্রান্সজেন্ডারের কেস, ঠিক আছে? এই কেসটার উপর কিন্তু নির্ভর করছে কেপি কনস্টেবলের রেজাল্ট। সুতরাং তোমাদেরকে স্পষ্ট করে বলে দিই যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের মানে এটা ভেবো না যে তোমাদের মানে কোনো কিছু আটকে থাকবে, ঠিক আছে? এই যে রেজাল্ট এরপরে হিয়ারিং মানে যে ট্রান্সজেন্ডার নেক্সট যে হিয়ারিং সেটা দেখার পরেই কিন্তু তোমাদের বিবেচনা করে তবে বার করবে, ঠিক আছে, রেজাল্ট। তো বেসিক্যালি তোমাদের বলবো বন্ধুরা, তবে ধরে দিতে পারো যে তোমাদের কিন্তু মোটামুটি জুলাই মাস থেকে তোমাদের মাঠ হওয়ার একটা প্রবল কিন্তু সম্ভাবনা কিন্তু হতে চলেছে। এবং তার সাথে তোমাদেরকে আরেকটা জিনিসকে বলে দিচ্ছি যে তোমাদের মাঠ হয়ে যাওয়ার পরে কিন্তু আর সময় কিন্তু পাবে না। অর্থাৎ তোমাদের যে দুর্গাপুজোর আগেই কিন্তু যে পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। তো তোমাদেরকে যে যতটা ওখান থেকে মানে বলেছে ততটা কিন্তু তোমাদেরকে কম বেশি, এবং তার সাথে আমি যেগুলো মানে জানি সেগুলো কিন্তু তোমাদেরকে আমি প্রোভাইড করলাম। তো তোমাদের সাথে একসাথে বলে দিলাম, বুঝতে পেরেছো? কারণ ডেপুটেশন যতক্ষণ না পিআরবির কাছে সঠিক জিনিস বা সঠিক মানে তথ্য যদি মানে না যায়, না আসে, তাহলে তোমরা দেখেছো যে ডেপুটেশন পিআরবির কাছে এলে ডেপুটেশন কিন্তু মানে বলতে চায় না। ওনারা ভয় পায় বা মনে হয় যে সোশ্যাল মিডিয়া থেকে কি বলবে না বলবে। তাই যাই হোক, যেটা আমার কাছে খবর ছিল কি সেটা আমার কাছে তথ্য ছিল, আমি তোমাদেরকে বলে দিলাম সম্ভাবনা, ঠিক আছে? এবং ওখান থেকে যে পিআরবি সেইভাবে মানে বারণও করেছে যে এটা নিয়ে কিন্তু না বলতে, কিন্তু তোমাদেরকে আমি যতটা মানে অসুস্থ করা করে দিলাম যে এরকম এরকম বিষয় একটা হতে পারে, ঠিক আছে? তো এখনও পর্যন্ত 7% বা 17% এরকম কোনো মানে কনফার্মেশন বা এখন রাজ্য তরফ থেকে আসেনি। তো আসার মাত্রই কিন্তু তোমাদেরকে জানাবো। এবং তারপরে বলে দিচ্ছি যে 7% যদি আসে তাহলে এডিট উইন্ডো আসার বিরাট চান্স কিন্তু, এবং যদি 17% আসে তাহলে কোনো এডিট উইন্ডো আসবে না, ঠিক আছে? তো তোমরা এখনও থেকে নন মানে যে ক্রিমিনাল সার্টিফিকেট বা প্রত্যেকজনের বানিয়ে রাখো, ওবিসি যাদের আছে, ঠিক আছে? আর যদি কেপিএসআই এর রেজাল্ট, অনেক কিছু পরিবর্তন কিন্তু হতে চলেছে, সিলেবাসের পরিবর্তন হতে চলেছে, তোমরা অনেক কিছু মানে তোমরা যে পিএমটির পরিবর্তন হতে চলেছে। তো সেই সব বিষয়গুলো আমি মানে এর পরের ভিডিওতে আমি বানিয়ে দেবো, নেক্সট ভিডিওতে, ঠিক আছে? তো যে আপডেটটা উঠেছে সেটা তোমাদের প্রোভাইড করছি, আর যে কী কী পরিবর্তন সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। আর আজকে আমি কিন্তু কলকাতা পুলিশ এবং যে ডাব্লিউবি কনস্টেবল রেজাল্টের বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? তো দেখো, বেশি কথা বলবো না, চলে যাই মেন টপিকে। তো চলো পরপর তোমাদেরকে বলি। তো আজকে আমাদের যে টিম গিয়েছিল তোমাদেরকে বলি, সেখানে থেকে কিন্তু প্রথমেই বলা হয়েছে যে 4 তারিখ, তোমরা অবশ্যই জানো এই ডেটটা, যে 4 তারিখ 4 জুন যে নেক্সট হিয়ারিং ডেট আছে। তো হিয়ারিংয়ের ডেটে কিন্তু আমাদের যে পিআরবি বা পিআরবি তরফ থেকে অর্থাৎ রাজ্য সরকারের যে নতুন উকিল তারা কিন্তু থাকছেন, ঠিক আছে? এবং তোমাদেরকে এটাও বলে দিচ্ছি যে তোমাদের যে কিন্তু একসাথে 6টা কেসই কিন্তু আশা করি উঠবে। এবং তারা মানে মানে সেগুলো বলেই কিন্তু হতে চলেছে। 3 নম্বর জিনিস হচ্ছে যে অনেকজনের প্রশ্ন আছে যে ওবিসি যে পার্সেন্টেজ, যে 17 যে পার্সেন্টটা ছিল সেটা তোমাদের আমি বলে দিই, ওখান থেকে কিন্তু 7% বা 17% এটা নিয়ে এখনও কিন্তু পর্যন্ত রাজ্য সরকার থেকে কোনো কিছু মানে ডিসিশন কিন্তু ঠিক করেনি, ঠিক আছে? আশা করি ঠিক করেনি। তো আবারও বলে দিচ্ছি, রাজ্য তরফ থেকে এখনও পর্যন্ত কোনো ডিসিশন হয়নি যে 7% হবে নাকি 17% হবে। কিন্তু তোমাদেরকে আমি বলছি যেটা আমি দেখো তোমার মানে তোমরাও মানে আমরাও তো আলাদা, কিন্তু নিশ্চয় যে এতদিন ধরে তোমাদেরকে জানাচ্ছি যে, তো নিশ্চয়ই যে তথ্য বেসিক কথা আমি বলি। তো যতটা তোমাদেরকে বলছি মানে যতটা আমি জানতে পেরেছি আমি তোমাদেরকে বলেছি, ঠিক আছে? তো তোমাদের রেজাল্ট কিন্তু এই বছর 17% হিসাবে মানে আসার মানে প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তো আবার আমি রিপিট করছি, আর এখানে মানে ওখান থেকে বলেছে যে যদি রেজাল্টের কোনো রকম পরিবর্তন হয়, অর্থাৎ যদি রেজাল্ট যদি 7% আকারে যদি নিয়ে আসে,
তাহলে তার আগে যে পিআরবি থেকে মানে এডিট উইন্ডো মানে দিয়ে দেবে, ঠিক আছে, ওয়েবসাইটে। তো এডিট উইন্ডো দেবে যে 7% হিসাবে যদি আসে তাহলে কিন্তু এডিট উইন্ডো দেবে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখছি যে আমি নতুন হওয়া চাও পুরনো হও, তোমাদের কিন্তু যেটা তোমাদের অফিসের সার্টিফিকেট, তোমরা যে এই রিকমেন্ডে যারা আছো তাদের মানে লাগবে না, ঠিক আছে। কিন্তু তারপরে বলছি যে তোমাদের যে কিন্তু যে কলকাতা পুলিশ রেজাল্ট আসছে বা সেখানে কিন্তু তোমাদের কিন্তু ওটা লাগতে পারে, যে ওবিসি যেহেতু ধরো যদি 7% হিসাবে যদি মানে দেখে, তাহলে কিন্তু পরবর্তী কিন্তু ওনারা কিন্তু যে নন তোমাদের বলে রাখি যে ক্রিমিলিয়ার যে বলে একটা জিনিস আছে, সেই তোমাদেরকে মনে হচ্ছে যারা উচ্চ শ্রেণীর এবং নিম্ন শ্রেণীর যে নন যে ক্রিমিলিয়ার সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে এই যে এইচওডি অফিস থেকে তুলে রাখো, ঠিক আছে। অর্থাৎ যে রিভ্যালিডেশনস করার সময় যেটা লাগে মানে যেরকম মানে বিডিও থেকে ইনকাম নিয়ে তোমার যে সার্টিফিকেট নিয়ে গিয়ে তুমি যে এসডিও থেকে ইস্যু করে মানে রেখে দেবে, ঠিক আছে। তুমি নতুন রিকমেন্ডটা যে হোক বা না কেন, বা তোমরা যারা রেজাল্ট প্রার্থী তো মানে তাদেরই হোক না কেন, যারা মানে আপকামিং এর জন্য যারা পড়বে না বা আপকামিং এর জন্য যারা প্রিপারেশন নেবে তাদের জন্য মানে এখন থেকে করে রাখো, ঠিক আছে। কারণ পরবর্তীতে যদি কোনো রকম কিন্তু কিছু চেঞ্জ হয় তাহলে তোমরা কিন্তু মানে সেক্ষেত্রে কাজের সুবিধা কিন্তু হবে, ঠিক আছে। তো আর তোমাদের মানে আর একটা কথা বলে দিচ্ছি, তোমাদের রেজাল্ট যদি তোমাদের জুনের 4 তারিখের মধ্যে যদি মানে সমাধানের পর্ব যদি মানে পিআরবি যদি পেয়ে যায় তাহলে তোমাদের মানে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি তোমরা রেডি থাকো। তোমাদের রেজাল্ট কিন্তু জুন মাসের বা মিডিলের পরে বেরিয়ে যাবে, অর্থাৎ তোমরা 15 তারিখের পরে তোমাদের রেজাল্ট মানে আউট হয়ে যাবে। মানে একদমই রেজাল্ট কিন্তু তোমাদের একদম রেডি হয়ে আছে, ঠিক আছে। তার সাথে আরও কিছু কথা তোমাদেরকে বলে দিই, যারা কেপিএসআই বা কেপিএসআই যে রেজাল্ট কিন্তু মানে এই মাসের লাস্টের দিকে আসতে চলেছে, ঠিক আছে। এটা কিন্তু দারুণ আপডেট তোমাদের পক্ষে। অর্থাৎ এই মাসের মানে মধ্যেই কিন্তু কোনো এক সময় আসার কিন্তু প্রবল সম্ভাবনা। এবং ডাব্লিউবিএসআই এর রেজাল্ট কিন্তু তোমাদের তৈরি, এবং ডাব্লিউবিএসআই এর যে রেজাল্ট কিন্তু কেপিএসআই এর পরে অর্থাৎ জুলাই মাসে তোমাদের কিন্তু আসতে চলেছে। বোঝা গেল বন্ধুরা? তাহলে ডাব্লিউবি কনস্টেবল নিয়ে তোমাদের কি বললাম, তোমাদের কিন্তু 4 তারিখের হিয়ারিংয়ের পর ছাড়াই একদম পজিটিভ খবর বলা যাচ্ছে না, ঠিক আছে। তোমাদের মোটামুটি ধরে রাখতে পারো যে 4 তারিখে যদি একটা ভালো বা সর হয় তাহলে জুন মাসের লাস্ট অবধি তোমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে, এবং কেপিএসআই রেজাল্ট কিন্তু তোমাদের এই মাসের মধ্যেই আসতে পারে। এবং তার সাথে তোমাদের যে ডাব্লিউবি বা ডাব্লিউবিএসআই তাদের কিন্তু মোটামুটি তোমাদের এই রেজাল্ট পরে জুলাই মাসে তোমাদের সেই রেজাল্ট আসতে চলেছে। এবার চলে আসি একটা কথা বলবো কনস্টেবল, কেপি কনস্টেবল। আমি রেজাল্টের কথা তোমাদেরকে বলি যে কেপি কনস্টেবলের উপরে একটা কেস হয়ে আছে, তোমরা হয়তো জানো বা জানো না। তো তোমরা জানো হয়তো যে ট্রান্সজেন্ডার কেস, ঠিক আছে। এই কেসটার উপর কিন্তু নির্ভর করছে কেপি কনস্টেবলের রেজাল্ট। সুতরাং তোমাদেরকে স্পষ্ট করে বলে দিই যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের মানে এটা ভেবো না যে তোমাদের মানে কোনো কিছু আটকে থাকবে, ঠিক আছে। এই যে রেজাল্ট এর পরে হিয়ারিং মানে যে ট্রান্সজেন্ডার নেক্সট যে হিয়ারিং সেটা দেখার পরেই কিন্তু তোমাদের বিবেচনা করে তবে বার করবে, ঠিক আছে, রেজাল্ট। তো বেসিক্যালি তোমাদের বলবো বন্ধুরা, তবে ধরে দিতে পারো যে তোমাদের কিন্তু মোটামুটি জুলাই মাস থেকেই তোমাদের মাঠ হওয়ার একটা প্রবল কিন্তু সম্ভাবনা কিন্তু হতে চলেছে। এবং তার সাথে তোমাদেরকে আরেকটা জিনিসকে বলে দিচ্ছি যে তোমাদের মাঠ হয়ে যাওয়ার পরে কিন্তু আর সময় কিন্তু পাবে না। অর্থাৎ তোমাদের যে দুর্গাপুজোর আগেই কিন্তু যে পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। তো তোমাদেরকে যে যতটা ওখান থেকে বলতে মানে বলেছে ততটা কিন্তু তোমাদেরকে কম বেশি, এবং তার সাথে আমি যেগুলো মানে জানি সেগুলো কিন্তু তোমাদেরকে আমি প্রোভাইড করলাম। তো তোমাদের সাথে একসাথে বলে দিলাম, বুঝতে পেরেছো? কারণ ডেপুটেশন যতক্ষণ না পিআরবির কাছে সঠিক জিনিস বা সঠিক মানে তথ্য যদি মানে না যায়, না আসে, তাহলে তোমরা দেখেছো যে ডেপুটেশন পিআরবির কাছে এলে ডেপুটেশন কিন্তু মানে বলতে চায় না। ওনারা ভয় পায় বা মনে হয় যে সোশ্যাল মিডিয়া থেকে কি বলবে না বলবে। তাই যাই হোক, যেটা আমার কাছে খবর ছিল সেটা আমার কাছে তথ্য ছিল আমি তোমাদেরকে বলে দিলাম সম্ভাবনা, ঠিক আছে। এবং ওখান থেকে যে পিআরবি সেইভাবে মানে বারণও করেছে যে এটা নিয়ে কিন্তু না বলতে, কিন্তু তোমাদেরকে আমি যতটা মানে অসুস্থ করা করে দিলাম যে এরকম এরকম বিষয় একটা হতে পারে, ঠিক আছে। তো এখনও পর্যন্ত 7% বা 17% এরকম কোনো মানে কনফার্মেশন বা এখন রাজ্য তরফ থেকে আসেনি। তো আসার মাত্রই কিন্তু তোমাদেরকে জানাবো, এবং তারপরে বলে দিচ্ছি যে 7% যদি আসে তাহলে এডিট উইন্ডো আসার বিরাট চান্স কিন্তু, এবং যদি 17% আসে তাহলে কোনো এডিট উইন্ডো আসবে না, ঠিক আছে। তো তোমরা এখনও থেকে নন মানে যে ক্রিমিনাল সার্টিফিকেট বা প্রত্যেকজনের বানিয়ে রাখো, ওবিসি যাদের আছে, ঠিক আছে। আর যদি কেপিএসআই এর রেজাল্ট কিন্তু মানে আশা করি মানে দিয়ে দেবে, এবং কেপি কনস্টেবলের ওপর তো কেস হয়ে আছে, তো সেই জন্য কিন্তু একটু অনিশ্চয়তা আছে। আর ডাব্লিউবিবিএসআই এর রেজাল্ট কিন্তু প্রবল সম্ভাবনা, বাকি নতুন রিকমেন্ড নিয়ে প্রচুর কিছু কিছু রুলের পরিবর্তন হতে চলেছে আপকামিং। তো
রেডি থাকো আর এই চ্যানেলটি ফলো রাখো। তো আগামী ভিডিওতে তোমাদের সেই সব বিষয় আমি জানাবো, এই ভিডিওটি ছোটোর মধ্যে বললাম, ঠিক আছে? তো প্রচুর ভাই বোন আছো যারা টেনশন আছো আমি জানি, সেই জন্য তো সকলকে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? যতটা ওখান থেকে বলেছি আমি মানে সবটাই তোমাদেরকে আমি বলে দিলাম বা প্রোভাইড করলাম। আর তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে মেনশন করো, বা কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে? তো এই ছিল আজকের আপডেট। আর আপকামিং যে আপডেট আসবে অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখো আপকামিং আপডেটের জন্য। তো ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।